10টা করে নেকি নেব, আপনারাও 10টা করে নেকি নিয়ে যেতে পারবেন। আল্লাহু আকবার। ও বেনাপোল এলাকার বাইরে গভীর মনোযোগ দিতে হবে। সেটা হলো এই যে কুরআনুল কারীমের মাহফিলে এসেছি, আল্লাহ কিন্তু সবাইকে আনেন নাই। এলাকার ভিতরে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সাউন্ড সিস্টেম করা হলো, কিন্তু লোকের উপস্থিতি এখনো কিন্তু আমরা সেইভাবে অ্যাভেলেবেল পাই নাই। কিন্তু অনেক মানুষ তারা বাইরে ঘোরাফেরা করছেন রে ভাই। এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। পিতামাতার জন্য একটু প্রাণ খুলে আমরা দোয়া করতে চাই। এই জন্য মেলা বাজারে ওই চার দোকানে আর জিলাপের দোকানে না থেকে আমি আপনাদেরকে অনুরোধ করি, একটু মেহেরবানি করে এসে কোরআনের মাহফিলে আপনারা বসে যান। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক কুরআনুল কারীম সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ভিতরে জানান যে আমার শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব। ও বেনাপোল এলাকার ভাইরা জোরে বলেন তো, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? জোরে বলেন। আর কুফরি করলে কিন্তু আল্লাহ আযাবের ব্যবস্থা রেখেছে। এটা কিন্তু এই সূরার আয়াতের ভিতরে মহান আল্লাহ জানায় দিলেন। ও ইমানদার মুসলমানেরা, আপনারা কেন শুকরিয়া আদায় করবেন না? এই যে আপনার দেহের দিকে একটা বারের জন্য তাকায় দেখেন, কত সুন্দর দামি দামি জিনিস আল্লাহ পাক আমাদের দেহের ভিতরে দিল। এই দেহের ভিতরে প্রধান 2টা জিনিস আছে। একটার নাম হলো কন্ট্রোল রুম, যেটাকে বলা হয় ব্রেন। আর একটার নাম হলো জেনারেটর, যেটাকে বলা হয় হার্ট। হার্টের দায়িত্ব হলো শরীরের ভিতরে রক্তগুলিকে পাঞ্চিং করা। নারীর ভিতরে চর্বি জমে থাকার কারণে রক্তগুলো পাঞ্চিং হতে পারে না। এই জন্য ওই মানুষগুলো কিন্তু প্যারালাইজড রোগী হয়ে যায়। প্যারালাইজড রোগীরা যদি বেঁচে যায় তাদেরকে কিন্তু বাইপাস করা লাগে। আমাদের দেশের বহু মানুষের বুক ফাড়া বাইপাস করা আছে। ও বেনাপোল এলাকার বাইরে গভীর মনোযোগ দিতে হবে। সেটা হলো এই বাইপাস করতে গেলে ছাগলের রক্ত দিয়ে হয় না, এই বাইপাস করতে গেলে গরুর রক্ত দিয়ে হয় না। আমার আল্লাহ পাকের কত দয়া, কত বড় রহমান তিনি। রহিম মানে দয়ালু, আর আর রহমান মানে হলো অসীম দয়ালু। সুবহানাল্লাহ।